জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত বিভাগের মাস্টার্স শেষ পর্বের অ্যাডভান্সড নাম্বার থিওরি কোর্সটি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত আছি আমি আব্দুল আওয়াল, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের শেষ লেকচার অর্থাৎ লেকচার নাম্বার 15। আমরা চ্যাপ্টার 7 থেকে লেকচার 15 আলোচনা করেছি। আমরা আজকে থিওরাম 4 নিয়ে আলোচনা করব। আমাদের এই উপরের অংশটুকু গত ক্লাসে আলোচনা হয়েছে। থিওরাম 4 এর স্টেটমেন্টটা হলো the norm of unity is plus minus 1. The norm of unity is plus minus 1 and every number whose norm is plus minus 1 is a unity. যদি কোনো সংখ্যার norm plus minus, the norm of unity's norm হবে plus minus 1, উল্টো ভাবে যদি কোনো সংখ্যার norm হয় plus minus 1 তবে সেই সংখ্যাটি হবে unity। Or alpha belongs to Q of root m is a unity if and only if norm of alpha equal to plus minus 1. Suppose এখন আমরা একটি ধরব, অন্যটি প্রমাণ করব। Suppose alpha is a unity, then alpha divides 1. তাহলে আলফা দ্বারা যদি 1 কে ভাগ করলে বিভাজ্য হয়, তাহলে আমরা ধরলাম ভাগফলটা বিটা, 1 by alpha equal to beta, বজ্রগুণন করে পাবো alpha beta equal to 1. এখন আলফা এর কনজুগেট ইকুয়াল টু 1 এর কনজুগেট ইকুয়াল টু আলফা বিটা এর কনজুগেট, 1 এর কনজুগেট 1, আর আলফা বিটা এর কনজুগেটকে আমরা লিখতে পারি আলফা এর কনজুগেট ইনটু বিটা এর কনজুগেট। এটাকে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 2। এখন নর্ম অফ আলফা ইনটু নর্ম অফ বিটা, নর্ম অফ আলফা ইকুয়াল টু হলো আলফা ইনটু আলফা এর কনজুগেট, নর্ম অফ বিটা বিটা ইনটু বিটা এর কনজুগেট। এটাকে আমরা একটু সরলীকরণ করে লিখতে পারি আলফা বিটা ইনটু আলফা এর কনজুগেট বিটা এর কনজুগেট। আবার আলফা এর কনজুগেট বিটা এর কনজুগেট এটার পরিবর্তে লিখতে পারি আলফা বিটা এর কনজুগেট। এখন আলফা ইনটু বিটা আবার আলফা ইনটু বিটা এর কনজুগেট ইকুয়াল টু হলো 1। সিন্স norm alpha norm beta belongs to z, so norm of alpha equal to plus minus 1. এখানে যে আমরা 1 লিখলাম 1 এবং 2 অনুযায়ী। Next, suppose that norm of alpha equal to plus minus 1, অর্থাৎ norm of alpha equal to plus 1 অথবা minus 1, আমরা প্রমাণ করব আলফাটা একটি ইউনিট। norm of alpha equal to alpha into alpha conjugate equal to 1 অথবা আলফা এবং আলফার কনজুগেট গুণফল ইকুয়াল টু হবে -1। বাইরেরটা ঠিক রইল, ডানেরটাকে আমরা লিখলাম এই যে -1 উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলাম এবং মাইনাসটা মাইনাস আলফার কনজুগেটের সাথে আনলাম -2, তাহলে আলফার কনজুগেট ইকুয়াল টু 1 বাই আলফা এবং মাইনাস আলফার কনজুগেট 1 বাই আলফা। ইন বোথ কেসেস alpha divides 1. এই যে আলফার কনজুগেট নিলে তখনও আমরা 1 দ্বারা আলফা দ্বারা 1 বিভাজ্য, এখানেও পাই 1 দ্বারা 1 আলফা দ্বারা বিভাজ্য। ইন বোথ কেসেস আলফা ডিভাইডস 1, সুতরাং আলফা ইজ এ ইউনিট। প্রবলেম 2, find all the unities of Q of root m. Q of root m এই কোয়াড্রেটিক ফিল্ডের সমস্ত ইউনিটিস গুলো আমাদেরকে বের করতে হবে। Let alpha equal to a plus b root 2 be a unity of Q of root 2. Then norm of alpha equal to plus minus 1, ইতিপূর্বেই আমরা এই থিওরামটি প্রমাণ করেছি।
বা এটাকে লিখতে পারি আলফা ইকুয়াল টু a প্লাস বি রুট 2 ইকুয়াল টু প্লাস মাইনাস 1। নর্ম অফ আলফা, এটা আমরা নর্মের ডেফিনেশনের সময় উল্লেখ করেছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার m, a স্কয়ার মাইনাস b স্কয়ার m, এখানে m ইকুয়াল টু 2, এটুকু তোমরা খেয়াল রাখবে, যেটা নর্মের ডেফিনেশনেই আছে, প্লাস মাইনাস 1। তার মানে a স্কয়ার মাইনাস 2b স্কয়ার ইকুয়াল টু প্লাস 1 and a স্কয়ার মাইনাস 2b স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1। আমরা দিলাম সমীকরণ 1 এবং 2। সমীকরণ 1 এর a এবং b এর যে মানের গুলো এই সমীকরণটি সিদ্ধ হয় সেগুলো হলো a এর মান 1, b এর মান 0, সমীকরণটি সিদ্ধ হবে, অথবা a এর মান -1, b এর মান 0, সমীকরণটি সিদ্ধ হবে। তাহলে আমরা সমীকরণ 1 এর জন্য পাবো a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 0, অথবা a ইকুয়াল টু -1, b ইকুয়াল টু 0। সমীকরণ 2 যদি আমরা স্যাটিসফাই করতে চাই তবে a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 1। দেখো a এর পরিবর্তে যদি আমরা 1 বসাই, b এর পরিবর্তে 1, তবে 1 - 2 ইকুয়াল টু -1। তাহলে a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 1 ইকুয়েশন 2 কে স্যাটিসফাই করে। একইভাবে a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু -1, অথবা a ইকুয়াল টু -1, b ইকুয়াল টু 1, অথবা a ইকুয়াল টু -1, b ইকুয়াল টু -1, প্রতিটি মানই ইকুয়েশন 2 কে স্যাটিসফাই করে। Thus the unities of q of root 2 are 1, -1, 1 plus root 2, কারণ a এর b এর মান আমরা বসিয়েছি, 1 plus root 2, 1 minus root 2, -1 plus root 2, -1 minus root 2। এই সংখ্যাগুলোকে আমরা লিখতে পারি প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 1 plus root 2, প্লাস মাইনাস 1 minus root 2। তাহলে এই হলো আমাদের q of root 2 এর ইউনিটিস গুলো। এখন আরো কোনো ইউনিটিস আছে কিনা সেটা আমরা বের করব। লেট আলফা ইকুয়াল টু 1 প্লাস রুট 2, দেন আলফা ইনভার্স ইকুয়াল টু 1 বাই আলফা। এখন 1 বাই আলফা, আলফা ইকুয়াল টু 1 প্লাস রুট 2, নিচে হলো 1 প্লাস রুট 2। যদি হর এবং লবকে আমরা 1 মাইনাস রুট 2 দ্বারা গুণ করি এবং সমাধান করি তাহলে আমরা পাবো রেজাল্টটা -1 প্লাস রুট 2। and norm of alpha equal to alpha into alpha এর কনজুগেট। তাহলে আলফা হলো 1 প্লাস রুট 2, আলফা এর কনজুগেট 1 মাইনাস রুট 2। তাহলে 1 প্লাস রুট 2 into 1 মাইনাস রুট 2 গুণ করলে আমরা পাবো 1 মাইনাস 2 ইকুয়াল টু হলো -1। নাও epsilon to the power 0 equal to 1 plus root 2 to the power 0 equal to 1. সুতরাং norm of epsilon to the power 0 equal to a square minus, এখানে 1 plus root equal to 1, 1 কে আমরা লিখতে পারি 1 plus 0 root 2। তাহলে a এর মান 1, b এর মান 0। খেয়াল করো, epsilon to the power 0 equal to হলো 1, epsilon to the power 0 equal to হলো 1, 1 মানে হলো 1 plus 0 root 2, তাহলে a এর মান 1, b এর মান 0। সুতরাং norm of epsilon to the power 0 equal to a square minus b square m, 0 equal to হলো 1। epsilon to the power 1 equal to 1 plus root 2। সুতরাং norm of epsilon equal to a square minus b square, b হইলো 1, m হইলো 2, a square minus b square m, ক্যালকুলেশন করলে পাবো আমরা -1। অনুরূপ ভাবে epsilon স্কয়ার, এটা হোল স্কয়ার, যদি আমরা এটাকে সিম্পলিফাই করি 3 plus 2 root 2 আসবে। সুতরাং norm of epsilon স্কয়ার equal to 3 square minus 2 into 2 স্কয়ার b স্কয়ার, রেজাল্ট পাবো আমরা 1। এভাবে যদি আমরা epsilon to the power 4 এর নরম বের করি তাহলে হয়তো পাবো +1 অথবা -1, +1 অথবা -1। Thus we see that if epsilon equal to 1 plus root 2, then epsilon to the power n, where n equal to 0, 1, 2, 3 etc. are unities of q of root 2। কারণ আমরা জানি norm of epsilon বা norm of epsilon square, norm of epsilon cube +1 অথবা -1 হলে সেগুলো ইউনিটিস। সুতরাং আমরা epsilon to the power n যদি নেই
তাহলে আমরা n এর মান 0, 1, 2 যে কোনো সংখ্যার জন্য হয়তো +1 পাবো অথবা -1 পাবো। We can show that plus minus epsilon to the power n are unities of q of root n. তাহলে এখানে আমরা epsilon to the power n পেলাম। যদি আমরা মাইনাস epsilon স্কয়ার মাইনাস epsilon কিউব এর মানগুলো নেই তাহলে আমরা হয়তো +1 অথবা -1 পাবো। সুতরাং আমরা দেখলাম যে যখন আমরা epsilon equal to 1 plus root 2 বসাই তখন আমরা যে ইউনিটিস গুলো পাই সেগুলো হলো epsilon to the power n অথবা মাইনাস epsilon to the power n। Also epsilon to the power -1 equal to 1 by epsilon, এটাকে ক্যালকুলেশন করলে পাই আমরা -1 plus root over -2 অর্থাৎ epsilon বার। এখন norm of epsilon inverse বা to the power -1 equal to norm of epsilon। norm of epsilon equal to norm of epsilon এর কনজুগেট। তাহলে epsilon এর কনজুগেট into epsilon এর কনজুগেটের কনজুগেট, তার মানে হলো epsilon এর কনজুগেট into epsilon, তার মানে হলো √2 - 1 into √2 + 1 equal to হবে 1। সুতরাং epsilon to the power -1 is a unity in q of root m। একইভাবে in the same manner we can show that আমরা যদি সামনের দিকে অগ্রসর হই এভাবে তাহলে আমরা দেখাতে পারবো যে প্লাস মাইনাস epsilon to the power n are unities of q of root m where n equal to 0, 1, 2, 3 etc. Now we shall show that there are no more unities of q of root m। তাহলে q of root m এর অন্য কোনো আর ইউনিটিস নাই, এটা আমরা এখন প্রমাণ করব। For this purpose we shall show that there is no unity between 1 and epsilon। তাহলে এখানে আমরা যে ইউনিটিস গুলো পেয়েছিলাম +-1 +-1 plus √2 +-1 - √2 এই মানগুলোর জন্য, তাহলে আমরা এখন প্রমাণ করব 1 এবং epsilon এর মাঝে অন্য কোনো ইউনিটিস নাই। এটা ব্যতিরিক্ত প্রমাণ পদ্ধতিতে আমরা প্রমাণ করব। if possible let x plus y √2 is a unity such that, তাহলে আমরা ধরে নিলাম যদি সম্ভব হয় আমরা ধরে নিলাম x plus y √2 ইউনিটি এরকমের একটি ইউনিটিস আছে যেটি 1 এর চাইতে বড় এবং 1 plus √2 এর চাইতে ছোট। এটাকে দিলাম আমরা সমীকরণ নাম্বার 1। এখন যদি আমরা রিলেশন 1 কে উল্টাই তাহলে আমরা পাবো 1, এটাকে যদি আমরা উল্টাই তাহলে 1 ই পাবো। x plus y √2 এটা হবে 1 divided by x plus y √2, এখানে হবে 1 divided by 1 plus √2। তখন এই রিলেশন গুলো বা ইনইকুয়ালিটিস গুলো লেস দেন হয়ে যাবে গ্রেটার দেন। সুতরাং আমরা পাবো 1 is greater than 1 divided by, এই প্রথম দুটি নিয়ে একটি রিলেশন তৈরি করলাম এবং তৃতীয়টি নিয়ে আরেকটি রিলেশন তৈরি করলাম। তাহলে 1 divided by x plus y √2 is greater than 1 divided by 1 plus √2। হর এবং লবকে 1 minus √2 বা √2 - 1 দ্বারা আমরা গুণ করলাম, গুণ করলে যেটা পাই সেটা হলো √2 - 1। এখন √2 - 1 1 এর চাইতে বড়, কারণ √2 1 পয়েন্ট সামথিং -1 এটা পজিটিভ হবে আর যেটা -1 এর চাইতে বড়। সুতরাং আমরা যে রিলেশন গুলো পেলাম সেগুলো হলো 1 is greater than 1 divided by x plus y √2 এবং অন্যটি পেলাম 1 divided by x plus √2 is greater than -1। অর্থাৎ 1 divided by x plus y √2 +1 থেকে ছোট এবং -1 থেকে বড়। এই রিলেশনটাকে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 4। Now norm of x plus y √2 equal to 1 by definition of unity। তাহলে ইউনিটি ডেফিনিশন, এটা যদি আমাদের ইউনিটি হয় তবে নর্ম অফ ইউনিটি ইকুয়াল টু হবে 1। এখন নর্মের ডেফিনিশনটা হলো নর্ম অফ আলফা ইকুয়াল টু আলফা ইনটু আলফা এর কনজুগেট।
as x plus y root 2 এটি যদি আলফা হয় তবে আলফা এবং আলফা এর কনজুগেট ইকুয়াল টু হবে 1 তাহলে x plus y root 2 এর কনজুগেট মানে হলো x minus y root 2 এখন a plus b into a minus b না সরি এই সূত্র না তাহলে x minus y root 2 equal to 1 divided by x plus y root 2 এটাকে আমরা ডান পাশে নিয়ে আসলাম রিলেশন 1 এ যেটা দেয়া আছে সেটা হলো 1 divided by x plus y root 2 এটা প্লাস 1 এর চাইতে ছোট মাইনাস 1 এর চাইতে বড় সুতরাং আমরা লিখতে পারি x minus y root 2 এটিও মাইনাস 1 এর চাইতে বড় এবং প্লাস 1 এর চাইতে ছোট এটাকে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 3 এখন যদি আমরা 1 এবং 3 দুটাকে অ্যাড করি তাহলে 1 এর বাম পক্ষে আছে 1 3 এর বাম পক্ষে আছে -1 যোগ করলে আমরা পাবো 0 1 এর মাঝের অংশে আছে x plus y root 2 3 এর মাঝের অংশে আছে x minus y root 2 অ্যাড করলে আমরা পাবো 2x ডান পাশে 1 এর ডান পাশে আছে 1 plus root 2 3 এর ডান পাশে আছে 1 সুতরাং অ্যাড করলে আমরা পাবো 2 plus root 2 এখন আমরা প্রতিটি পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 0 less than x less than 1 plus 1 by root 2 এবং 1 plus 1 by root 2 is less than 2 যেহেতু x টা একটি পূর্ণ সংখ্যা এবং সেটি 1 এর চাইতে বড় 2 এর চাইতে ছোট সুতরাং x equal to হবে 1 কাজে আমরা লিখতে পারি x equal to 1 since x belongs to z বা x টা পূর্ণ সংখ্যা এখন এই x এর মানটি যদি আমরা 1 এ বসাই তাহলে পাবো 1 less than 1 plus y root 2 less than 1 plus root 2 প্রতিটি পক্ষ থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে লিখতে পারি 0 less than y root 2 less than root 2 উভয় পক্ষকে যদি প্রতিটি পক্ষকে যদি আমরা root 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 0 less than y less than 1 এর অর্থ হলো y টি 0 এর চাইতে বড় 1 এর চাইতে ছোট কিন্তু আমরা জানি y টি পূর্ণ সংখ্যা which is a contradiction since y belongs to z thus there is no unity of the form x plus y root 2 hence plus minus epsilon to the power plus minus n are unities of q of root 2 where epsilon equal to 1 plus root 2 কাজেই আমরা q of root 2 এর যতগুলো ইউনিটিস পাই সেগুলো হলো প্লাস মাইনাস epsilon to the power plus minus n এবারে আমরা আলোচনা করব থিওরাম 3 নিয়ে থিওরাম 6 থিওরাম 6 এর স্টেটমেন্টটা হলো there are just 5 complex Euclidean quadratic fields Q of M namely VIZ এর অর্থ হলো namely বা যথা বা যেমন the fields in which M equal to -1 -2 -3 -7 and -11 M এর এই মানগুলো জন্য আমরা পাঁচটি কমপ্লেক্স কোয়াড্রেটিক ফিল্ড পাবো we know that if alpha beta is not equal to 0 be the quadratic integer then q of root m will be an Euclidean field if there exists a quadratic integer lambda such that norm of alpha by beta minus lambda এর পরম মান less than 1 এটা আমরা নরমের ডেফিনিশনের কোয়াড্রেটিক ফিল্ডের ডেফিনিশনের নিচে এই শর্তটি উল্লেখ করেছিলাম let alpha by beta equal to r plus s root m তাহলে alpha by beta এর পরিবর্তে আমরা
r plus s root m লিখলাম, যেখানে rs belongs to q. There are two cases. Case 1, when m does not congruent 1 mod 4. Then there exists a quadratic integer lambda equal to x plus y root m, where x, y are rational integers very near to r and s respectively. আমাদের alpha by beta equal to আমরা ধরলাম r plus s root m এবং lambda equal to ধরলাম x plus y root m, যেখানে r টা s এর খুবই নিকটবর্তী এবং s টি y এর খুবই নিকটবর্তী। সুতরাং r minus x এর পরম মান এটা অত্যন্ত ক্ষুদ্র হবে এবং আমরা ধরে নিলাম সেটা হাফের চাইতে ছোট, এবং s minus y এর পরম মানটা হাফ বা তার চাইতে ছোট। এই রিলেশনটাকে আমরা দিলাম 2. Now lambda equal to x plus y root m belongs to z of omega, and norm of alpha by beta minus lambda এর পরম মান equal to norm of alpha by beta এর মান বসালাম এবং lambda এর মান বসালাম। এটাকে আবার আমরা r minus s একটু সিম্পলিফাই করে r minus x plus s minus y into root m আকারে লিখলাম। এখন নর্মের ডেফিনেশনটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার m। নর্মের ডেফিনেশন থেকে আমরা পেয়েছি, তাহলে নর্ম অফ r minus x কে যদি আমরা a মনে করি, s minus y কে যদি b মনে করি root m, তাহলে নর্ম অফ a plus b root m equal to a স্কয়ার plus b স্কয়ার a square plus b square m. এখানে মনে হয় একটু ভুল হয়েছে, a square minus b square m হবে। আর এটাকে আমরা এভাবেও লিখতে পারি যদি আমরা মাইনাস কমন নেই, বা নর্ম অফ আলফা বাই বিটা মাইনাস গামা এর পরম মান লেস দেন r minus x হোল স্কয়ার। অর্থাৎ আমরা জানি a plus b এর পরম মান is less or equal to a এর পরম মান প্লাস b এর পরম মান। যখন আমরা এখানে পরম মানটা ছিল এক অর্থে, যখন আমরা পরম মানটা ভিন্ন করে দেব তখন ডান পক্ষটা হয়ে যাবে বড়। r minus x এটা ধরেছি আমরা 1/2, তার হোল স্কয়ার হবে 1/4। s minus y ধরেছি হাফ, তার বর্গ করলে হবে 1/4। সুতরাং এই পক্ষটি হবে আরো বড়, 2 অনুযায়ী আমরা এই রিলেশনটা লিখলাম। যখন m equal to -1 যদি বসাই, তাহলে 1/4 প্লাস 1/4 এই অংশটি 1 এর চাইতে ছোট হয়। অর্থাৎ m equal to -1 বসাইলে বাম পক্ষটি 1 এর চাইতে ছোট হয়। যদি আমরা -2 বসাই, -2 বসালে তাহলে 2/4 মানে হলো 1/2, তাহলেও বাম পক্ষটি 1 এর চাইতে ছোট হয়। When m equal to -1, -2, then q of root m will be an Euclidean field. আমরা জানি less than -1 হলেই Euclidean field হবে। If m less than -3, then alpha by beta equal to 1/2 plus 1/2 root m has no quadratic integer alpha, lambda. Since এখানে আমরা এটা দেখালাম যে alpha by beta equal to যদি আমরা half plus half root m ধরি, যখন m টা -3 এর চাইতে ছোট, তখন আমাদের নর্ম অফ আলফা বাই বিটা মাইনাস ল্যামডা এর পরম মান আসে নর্ম অফ, এটাকে আমরা আলফা বাই
আলফা বাই বিটা এর মান মাইনাস ল্যামডা এর মান x প্লাস ওয়াই রুট এম, এটি এখানে বসালাম, বসিয়ে তারপরে সমাধান করে আমরা একটি পাবো। সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার m, যেহেতু আমরা পরম মান নিয়েছি, ইজ গ্রেটার দেন, এই মানটি হবে 1/4 প্লাস m/4। m এর পরিবর্তে যদি আমরা -3 বসাই, m less than -3 implies -m greater than 3। পরম মান যদি নেই m greater than 3, তাহলে m এর পরিবর্তে যদি আমরা 3 বসাই, 3 বসাইলে 3/4, তো ক্যালকুলেশন করো 1/4 আর হবে m টা 3 এর চাইতে বড়, মানে হলো 4 যদি আমরা বসাই তাহলে 4/4 ইকুয়াল টু হবে 1, তাহলে 1 প্লাস 1/4 সংখ্যাটি হয় 1 এর চাইতে বড়। সুতরাং যখন m লেস দেন -3 এবং আলফা বাই বিটা ইকুয়াল টু হাফ প্লাস হাফ রুট m, তখন আমরা এত হ্যাজ নো কোয়াড্রেটিক ইন্টিজার ল্যামডা, এরকম কোন সংখ্যা আমরা কোয়াড্রেটিক ইন্টিজার ল্যামডা পাবো না, যেহেতু এটা 1 এর চাইতে বড়। কেস 2, let m congruent to 1 mod 4. In this case we take the number y very near to 2s and then the integer x very near to r minus s by y। তাহলে এবার আমরা যখন m congruent to 1 mod 4 অর্থাৎ m টা সাইডের গুণিতকের চাইতে এক বেশি, তখন আমরা y টাকে নিলাম 2s এর খুব নিকটবর্তী একটি সংখ্যা এবং x টিকে নিলাম r minus s by y এর খুব নিকটবর্তী একটি সংখ্যা হিসাবে। সুতরাং 2s minus y টা হবে হাফ বা তার চাইতে ছোট আমরা ধরে নিলাম, এবং r minus y by 2 minus x, এই পার্থক্যটি হবে অত্যন্ত ক্ষুদ্র এবং সেটি আমাদের হাফ বা তার চাইতে ছোট। এটাকে আমরা লিখলাম রিলেশন 3 হিসাবে। if gamma equal to x plus y omega, তার মানে x plus y ওমেগা এর পরিবর্তে 1 plus root m by 2, যেখানে ওমেগা belongs to gamma belongs to z of omega, and এটার যদি আমরা নর্ম বের করি, এই মানগুলো যদি আমরা বসাই, আলফা বাই বিটা এবং ল্যামডা এর গামা এর মান বসিয়ে যদি আমরা সমাধান করি, তাহলে আমরা পাবো এই r minus x plus y by 2 এর হোল স্কয়ার মাইনাস s minus y by 2 এর হোল স্কয়ার ইনটু m এর পরম মান, implies বাম পক্ষ রইল লেস অর ইকুয়াল টু, আমরা যদি পরম মানটা ভিন্ন ভিন্ন করে দেই তাহলে ডান পক্ষটা হবে বড়। এখানে এইটা ঠিক আছে, তোমাদেরকে আমি একটু এখানে একটু ভুল, এটা না, এখানে ভুল নাই, এখানে হবে এই প্রথমটা স্কয়ার প্লাস m ইনটু a স্কয়ার মাইনাস m b স্কয়ার, a স্কয়ার মাইনাস m b স্কয়ার, কিন্তু যদি লেস অর ইকুয়াল টু এখানে হবে মাইনাস, যখন লেস অর ইকুয়াল টু লিখবো তখন সেটা হয়ে যাবে বড়। আর এটা হলো ভিন্ন ভিন্ন, এখানে মাঝে একটা লাইন কিন্তু আছে, a স্কয়ার মাইনাস m b স্কয়ার এর পরম মান, ওইটা যখন আমরা ভিন্ন ভিন্ন পরম মান দেব তখন সেই সাইডটি হয়ে যাবে বড়। এখানে একটু ভুল আছে আমাদের, এটা তোমরা একটু সংশোধন করে নেবে, এবং এখানেও একটু ভুল আছে, এই ভুলটাও তোমরা সংশোধন করে নিবে। এখানে হবে এইখানে হবে মাইনাস, কিন্তু যখন আমরা লেস অর ইকুয়াল টু লিখবো তখন সেটা ঠিক আছে। এটা ঠিক আছে, লেস অর ইকুয়াল টু a স্কয়ার প্লাস mb স্কয়ার। এখন r মাইনাস x মাইনাস y বাই 2
এটার আমরা মান ধরেছি যে r minus x minus y by 2 less than 1 by 2 এবং 2s minus y less than 1 by 2 এই মানগুলো আমরা এখানে বসাবো। যেহেতু আমার সময় খুবই কম, সুতরাং আমি একটু তাড়াহুড়া করতেছি। এই সিম্পল ক্যালকুলেশনটুকু মনে হয় তোমরা পারবে। একটা হলো 1 by 2 এবং অন্যটি হলো m into 1 by 4 এর হোল স্কয়ার। এখানে আমরা ডান পাশে এটা দিলাম। এখন যদি আমরা m এর পরিবর্তে -3 বসাই তাহলে আসে 3 by 16। টোটালটার যোগফল 1 এর চাইতে ছোট, -7 বসাইলেও ছোট হবে, -11 বসালেও ছোট হবে। সুতরাং when m equal to -3, -7, -11 then q of root m will be an Euclidean field. In both cases m is negative, so root m is complex. If m less or equal to -15 then এত has no any quadratic integer। তো একই রকম আমরা যে উপরে যেটা প্রমাণ করলাম যে যখন m এর মানটা -15 এর চাইতে ছোট হবে তখন আমরা কোয়াড্রেটিক ইন্টিজারের কোন কোয়াড্রেটিক ইন্টিজার পাবো না। যেখানে এটা প্রমাণটা দেখানো হয়েছে because এত is greater than 1 হয়। Thus there are just 5 complex Euclidean fields এবং সেগুলো হলো -1, -2, -3, -7 এবং -11। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা প্রবলেম 3 নিয়ে আলোচনা করব। প্রবলেম 3 এর স্টেটমেন্টটা হলো show that q of √23 is not Euclidean field. If q of √23 were Euclidean, then there were xy belongs to z associates with r equal to 0, s equal to 7 by 23 such that n of norm of r minus x plus s minus y into √m এর পরম মান less than 1। আমরা জানি ইউক্লিডিয়ান ফিল্ড হইতে হলে নর্ম এপসাইলন এর পরম মান less than 1 হতে হবে। এটাকে আবার আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস mb স্কয়ার less than 1। এখন r এবং s এর মানটি যদি আমরা এখানে বসাই তাহলে পাবো, এবং সিম্পলিফাই করার পরে পাবো আমরা 23x স্কয়ার মাইনাস 23 minus 7 whole square এর পরম মান less than 23। এখন যদি আমরা 23x square minus 23 into y minus 7 whole square equal to যদি t ধরি এবং এটাকে পরে আমরা একটু সিম্পলিফাই করি তাহলে t এর মানটা পাবো 23 into x square minus 23y square plus 14y minus 49। এখন t থেকে যদি আমরা -49 মাইনাস করি তাহলে বাকি অংশটুকু আমাদের 23 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং t কে আমরা লিখতে পারি t কনগ্রুয়েন্ট -49 mod 23। কে আবার যদি আমরা 23 দ্বারা ভাগ করি তাহলে অবশিষ্ট থাকে -3। অ্যাজ এ রিডিউসড ফর্মে আমরা লিখতে পারি t congruent -3 mod 23। যেহেতু t less than 23 এখানে বলা আছে t এর মান ধরেছি আমরা এটি 23 এর চাইতে ছোট। since t এর পরম মান less than 23 সুতরাং t এর মান হবে -3 অথবা 20। যে t এর মান যদি আমরা -3 বসাই -3 মাইনাস -3 0, রেজাল্ট হয় 0, 23 দ্বারা বিভাজ্য। অথবা যদি 20 বসাই 20 মাইনাস -3 তার মানে হলো 23 রেজাল্ট, সেটি 23 দ্বারা বিভাজ্য। সুতরাং t congruent -3 mod 23 এই রিলেশন থেকে আমরা পাই t equal to 3 or t equal to 20। যখন আমরা t equal to -3 ধরব, if t equal to -3 then t equal to এই রিলেশন থেকে আমরা পাবো
স্মল x ইকুয়াল টু যদি আমরা ক্যাপিটাল X ধরি এবং 23y - 7 ইকুয়াল টু যদি y ধরি তাহলে আমাদের p এর মানটি আসে 23x square minus y square. If 3 divides x and 3 divides y, then 9 divides x square and 9 divides y square. So 9 divides t. অর্থাৎ x square 9 দ্বারা বিভাজ্য, y square 9 দ্বারা বিভাজ্য, সুতরাং ডান পক্ষটি 9 দ্বারা বিভাজ্য। তার মানে হলো 9 দ্বারা t বিভাজ্য। সুতরাং t does not divides x and y. কারণ হলো যে t equal to -3, -3 9 দ্বারা বিভাজ্য হতে পারে না, সুতরাং t does not divides x and y. 3 দ্বারা x এবং y বিভাজ্য হতে পারে না, যেহেতু এটা ইম্পসিবল সিমালটেনিয়াসলি। এবারে আমরা ধরলাম 3 divides x and 3 does not divides y. যদি 3 দ্বারা y বিভাজ্য না হয়, এদিকে একটু খেয়াল করো, 3 দ্বারা y বিভাজ্য না হয় তবে অবশিষ্ট থাকবে 1 অথবা 2। এটাকে আমরা রিডিউসড ফর্মে লিখতে পারি y congruent 1 or -1। এর পরিবর্তে লিখতে পারি y square congruent 1 mod 3 minus y square congruent -1 mod 3 minus y square হলো -1 এবং t equal to 23x square, এটা 23 দ্বারা বিভাজ্য, আর -y square equal to হলো congruent -1 mod 3। সুতরাং আমরা লিখতে পারি t congruent -1 mod 3 এই রিলেশন থেকে। সুতরাং when 3 does not divide y, then t congruent -1 mod 3, since y square congruent 1 mod 3 and রিলেশনটা দেয়া আছে, hence t equal to -3 is not possible. If একইভাবে আমরা দেখাতে পারবো 3 does not divide x and 3 divides y, একই ক্ষেত্রে আমরা ওই একই রেজাল্ট পাবো। If t equal to 20, then both x and y are not divisible by 5, since যদি 5 divides x and 5 divides y, তাহলে 25 বর্গ যদি করি 25 divides x square and 25 divides y square, তার মানে হলো 25 divides t, কিন্তু t equal to 20, as if 25 divides t, which is not possible. So 5 does not divide, 5 divides x and 5 divides y is not possible. এবারে আমরা ধরলাম 5 divides x and 5 does not divides y. যদি y 5 দ্বারা বিভাজ্য না হয় তাহলে অবশিষ্ট থাকবে 1 অথবা 2 অথবা 3 অথবা 4। এটাকে আমরা আবার লিখতে পারি y congruent 1 2 -1 -2 অথবা y square congruent 1 or 4। তার মানে t congruent একইভাবে আগের অঙ্কটার মতো, আগের 1 এর মতো t congruent 1 or -1 mod 5। সুতরাং যেহেতু 5 does not divide y, then t congruent +-1 mod 5, because y square congruent +-1 +1 অথবা -1 y square। সুতরাং t equal to 20 is not possible. একইভাবে আমরা দেখাতে পারি 5 does not divide 6 and 5 divides y, এই ক্ষেত্রেও আমরা একই রেজাল্টে এসে পৌঁছবো। Hence q of √23 is not Euclidean, যেহেতু ইউক্লিডিয়ানের শর্ত সিদ্ধ করে না, সুতরাং আমরা বলতে পারি q of √23 is not Euclidean. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অ্যাডভান্স থিওরি অফ নাম্বারস কোর্সের 15টি লেকচারের এখানেই সমাপ্তি। তোমরা আশা রাখি আমার লেকচারগুলো যদি একটু মনোযোগের